আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذكروا لله يذكركم واشكروا لي ولا تكفرون. عن ابن عباس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة علي خطي طريق الجنة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর এই আঞ্জুমান ক্লাসে এসে বসে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি সবাই শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ এবং নবীর প্রতি দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজ বিষয় আল্লাহর নিকট প্রার্থনাকারী। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে 2 নম্বর পারার বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনিল্লাহি ইয়াযকুরকুম ওয়াশকুরু লি ওয়া তাকফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আনুগত্যের মাধ্যমে ও অকৃতজ্ঞ হয় না অবাধ্য হয়ে। এই আয়াতটি দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার প্রতি স্মরণ করো এবং আমিও তোমাদেরকে স্মরণ করবো, এবং আমার প্রতি কৃতজ্ঞ হও এবং আল্লাহর রিজিক এবং আল্লাহর নাজিল নিয়ামত আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমাকে স্মরণ করো। এবার হাদিস এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদুল্লাহ সুবহানাহু গাযিবা আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। এই হাদিসটি দ্বারা প্রতীয়মান হয় যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। এবং আমাদেরকে আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে আপনি কি চান, যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন। আমরা যদি মানুষের কাছে যদি কোনো কিছু চাই, একবারের কাছে যদি দুইবার চাই, তাই মানে দিতে চায় না। আল্লাহর কাছে আপনি যত যাবেন তত আল্লাহ তাআলা খুশি হবেন। অন্য হাদিসে এসেছে عن ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ادعوا الله وانتم موقنون بالاجابه واعلموا ان الله لا يستجيب دعاء من قبل غافل لاهين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিশ্চিত কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রাখো যে আল্লাহ তাআলা উদাসীন মনের দোয়া কবুল করেন না। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা আল্লাহর কাছে কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহর কাছে চাই, কিন্তু আমরা উদাসীন মনে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা তা দিবেন না। আমাদেরকে শান্ত সৃষ্ট হয়ে এবং নামাজ শেষে আল্লাহর কাছে চাইতে হবে। অন্য হাদিসে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি দাওয়াতুল মুসাফিরি দাওয়াতুল মাজলুমি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এক নম্বর হচ্ছে পিতামাতার দোয়া, 2 মুসাফিরের দোয়া, 3 মাজলুম ব্যক্তির দোয়া। এই হাদিস দ্বারা বোঝা যায় যে পিতামাতার দোয়া কবুল করা হয়, 2 মুসাফিরের দোয়া যে সবল করে এবং তার দোয়া কবুল করা হয়, 3 মাজলুম ব্যক্তির দোয়া যার উপর জুলুম করে তাই হচ্ছে মাজলুম। আর
যে জুলুম করে তাই হচ্ছে জালেম। অন্য এক হাদিসে এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু লা তুরাদ্দু দাওয়াতুল ওয়ালিদি দাওয়াতুল সাইম দাওয়াতুল মুসাফিরি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া কবুল করা হয়। এক, পিতামাতার দোয়া, দুই, সিয়াম পালনকারীর দোয়া, তিন, মুসাফিরের দোয়া। এই হাদিস দ্বারা বোঝা যায় যে পিতামাতার দোয়া কবুল করা হয়, দুই, সিয়াম পালনকারীর দোয়া, যে রমজান মাসে 30টি সিয়াম পালন করে, তিন, মুসাফিরের দোয়া। عن جابر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أفضل الذكر لا إله إلا الله أفضل الدعاء الحمد لله। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় যে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সর্বোত্তম জিকির হলো এবং যত জিকির আছে তার ভিতর থেকে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর সর্বোত্তম দোয়া হলো যতগুলো দোয়া আছে তার ভিতরে সবচেয়ে উত্তম দোয়া হলো আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আমি যে কয়েকটি হাদিস বললাম আপনাদেরকে মানার ও বোঝার তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।